সাধনায় সিদ্ধি লাভ করতে চাই অসীম ধৈর্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ধৈর্যের অভাবে সাধনায় বহুদূর উন্নীত হয়েও সাধকের পতন হতে পারে। যে সমস্ত বাধা, সকল প্রকার দুঃখকে অতিক্রম করার জন্য প্রস্তুত থাকে, তার সিদ্ধি অনায়াসে করতলগত হয়। যে বহু জন্ম সাধন করতে প্রস্তুত থাকে, কোনো কিছু তাকে নিরুদ্যম করতে পারে না, তার উচ্চ ফল লাভ হয়। স্বামীজি তাই বলেছেন, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেন বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধর ক্ষণকাল হে ভীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। নারদ চলেছেন বনের পথে গান গেয়ে গেয়ে, দেবতাদের ঋষি তিনি। দেখা হয়ে গেল এক সাধকের সঙ্গে। ভগবানের সাধনা করতে করতে তার চারদিকে ওই ঢিপির পাহাড়। নারদকে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলেন তিনি, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? নারায়ণ নারায়ণ, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। আপনি যখন বৈকুণ্ঠে যাচ্ছেন, তখন ভগবানকে জিজ্ঞেস করবেন, তিনি আমায় কবে কৃপা করবেন, কবে আমি মুক্তি পাব। আরেকটু এগিয়ে নারদ দেখতে পেলেন আরেকটি লোককে। লোকটি লাফিয়ে ঝাঁপিয়ে নাচছে আর গাইছে, কণ্ঠস্বর ভাবভঙ্গি পাগলের মতো। নারদকে খুব ভক্তি ভরে প্রণাম করে জিজ্ঞেস করলো সে, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর পেন্নাম গই, পেন্নাম গো। বলি, কোথায় যাওয়া হচ্ছে? এই বৈকুণ্ঠে যাচ্ছি। বৈকুণ্ঠে? বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ। ও ঠাকুর, ও ঠাকুর, আপনি যখন বৈকুণ্ঠে যাচ্ছেন, আমার জন্য একটা কাজ করবেন। প্রভুকে একবার জিজ্ঞেস করবেন আমি কবে মুক্তি পাবো। আচ্ছা, জিজ্ঞেস করব। বৈকুণ্ঠ থেকে ফেরার পথে সেই সাধকের সঙ্গে প্রথমে দেখা হলো ঋষি নারদের। ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন সাধক, দেবর্ষে, আপনি কি আমার কথা ভগবানকে জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই জিজ্ঞাসা করেছি। কি বললেন তিনি? কবে তিনি আমায় মুক্তি দেবেন? ভগবান বললেন, তোমার মুক্তি পেতে আরো 4 জন্ম লাগবে। ও, এত দেরি! কত ধ্যান করেছি আমি, আমার চারদিকে বিরাট ওই ঢিপির পাহাড় জমে গেছে, তবু এখনো আমার 4 জন্ম বাকি। বিলাপ করতে লাগলো সাধকটি। নারদ এবার গেলেন সেই পাগলের কাছে। পাগলটি জিজ্ঞেস করলো নারদকে, প্রভু, প্রভু, এই তো এসে গেছেন। প্রভু, ও প্রভু, আমার কথা ভগবানকে জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, করেছি। কি বললেন তিনি? বললেন, তোমার সামনে ওই যে তেঁতুল গাছ দেখছো, ওই গাছে যত পাতা আছে, তোমাকে ততবার জন্মগ্রহণ করতে হবে, তবে তুমি মুক্তি লাভ করবে। এত অল্প সময় মুক্তি লাভ করবো? আমার উপর ভগবানের কি কৃপা! যোগী ঋষিরা জন্ম জন্ম কঠোর তপস্যা করেও তাকে পান না। দেবতারা যাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকেন, তিনি বলেছেন আমাকে দয়া করবেন, আমাকে তিনি দেখা দেবেন। আমার কি ভাগ্য! আমার উপর দয়া। আনন্দে নাচতে লাগলো লোকটি। তখনই হলো দৈববাণী, বৎস, তুমি এই মুহূর্তে মুক্তি লাভ করবে। সাধনা করতে যারা উদ্যম হারিয়ে ফেলে, কখনো তারা সিদ্ধ হতে পারে না। তেঁতুল গাছের যত পাতা, তত জন্মকেও তুমি বেশি মনে করনি। ধন্য তোমার মনের বল, আমার বরে তুমি এখনই মুক্তি পাবে।